মামুন ভাই, আমাদের কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন, তার সঙ্গে আপনার বসার সৌভাগ্য হয়েছিল লালন আম, দোল উৎসবকে কেন্দ্র করে একটি আলোচনা সভায়। তো তার সঙ্গে আলোচনায় বসে আপনার কেমন লেগেছে তাকে দয়া করে লালন ভক্তদের যদি একটু জানাতেন। আসলে আমরা খুব ক্ষুদ্র জ্ঞানের মানুষ, তবে ওই মানুষটার সঙ্গে আমরা বসতে পারি আমাদেরও সৌভাগ্য। হয়তো অনেক সৌভাগ্যের ফলে তার সঙ্গে আমাদের মিটিং করার সৌভাগ্য হয়েছে। ওনার প্রত্যেকটা কথার মধ্যে আমি আধ্যাত্মিকতা পাইছি এবং উনি একজন উচ্চ জ্ঞানের মানুষ বলা অবশ্যই তাকে যাই। উনি সর্বজ্ঞানী মানুষ। উনি আমার সাইজিকে নিয়ে যে কথাগুলো বলছে, উনি বলছে আমার দ্বারাই লালন সাইজির একটি লাইন লেখা সম্ভব হয় না। তাই উনি ওই কথার উপরে মেসেজ করে সাইজি নামে 1 কোটি টাকার ফান্ড করছে। তো আমরা সেই জায়গা থেকে ওনার পরে অনেক কৃতজ্ঞ, অনেক শুক্রিয়া তাকে আদায় করি তার প্রতি। কারণ একজন ভালো মনের পরিচয় দিয়েছে উনি, এবং আমাদের এই অনুষ্ঠানটার জন্য উনি শুধু মত চাইছে, তোমরা যেভাবে চাও সেভাবেই হবে, তোমরা চাও কিভাবে। আমরা মানবতার দৃষ্টিতে যেভাবে চাইছি উনি সম্পূর্ণ পরিপূর্ণ আমাদের কথা রাখতে উনি সক্ষম হয়েছে। তো সেই হিসাবে আমার এই পর্যন্ত যত ডিসি আসছে সবার মধ্যে তাকে আমার উত্তম মনে হয়েছে। মারহাবা। আসলে ওনার গুণের শেষ নাই, অনেক গুণ আছে। বলতে হবে এক কথায়, উনি একজনা সততা ওনার মধ্যে আছে। উনি এখন সততা, আসলে একদিনের ব্যাপারে তো সব কিছু বোঝা সম্ভব হয় না। তো আমি একটু খানিকের মধ্যে যেটুকু দেখছি ওনার ভাষার মধ্যে সততা আছে। ওনার দ্বারা অনেক কিছু হয়তো ভবিষ্যতে করা সম্ভব হবে। অসংখ্য ধন্যবাদ। শুনলেন না, আসলে একদিন মাত্র দেখা ডিসি ইকবাল হোসেনের সঙ্গে। তো তার বিষয়ে কিন্তু আসলে যে ভালো মানুষ হয় প্রথম দেখাতেই তার বিষয়ে আসলে পড়ে ফেলে কারা, সাধুরা। কারণ সাধুরা কখনো মিথ্যা কথা বলে না, এটা একদম বাস্তব উদাহরণ। তো যা হোক, আমাদের কুষ্টিয়ার ডিসি সাহেবের দীর্ঘায়ু কামনা করি। তিনি যেন আরও ভালো ভালো এমন কাজ করতে পারেন। মামুন সাধুর মুখেই শুনলেন, তিনি প্রথম লালন শাহের যে এই যে দোল পূর্ণিমা উৎসব হবে তার প্রথম মিটিংয়েই তিনি 1 কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন, যা ইতিপূর্বে কোনো ডিসি এমন সিদ্ধান্ত নেয় নাই। তো যা হোক, এবারকার দোল পূর্ণিমা উৎসব একেবারে সাধু সঙ্গের আঙ্গিকে অনুষ্ঠিত হবে। আগামী সোমবার চলে আসবেন সবাই। ধন্যবাদ সবাইকে।